জব্বার জাতি নামে একটা জাতি ছিল দুনিয়ার ময়দানে। জব্বার জাতির লোকেরা দুনিয়ার মানুষের চেয়ে একটু ভিন্নতা। এখন বর্তমান সময়ের মানুষ যতটুকু লম্বা তার তুলনায় জব্বার জাতির লোকেরা আমাদের এই বর্তমান সময়ের মানুষের হাঁটু পর্যন্ত আমরা হতাম। জব্বার জাতির লোকদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের আয়াত নাযিল করে সূরা মাইদার মধ্যে বর্ণনা দিয়ে জানায় দিলেন, ও নবী আমার, আপনি বেরিয়ে যান ওই জব্বার জাতির লোকদের সাথে যুদ্ধ করার জন্য। জব্বার জাতির লোকদের সাথে যুদ্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাম সহ বনি ইসরাইলদেরকে আল্লাহ অর্ডার করলেন, বনি ইসরাইল বাহিনী নিয়া পয়গম্বর মুসা আলাইহিস সালাম বেরিয়ে পড়লেন। মুসা নবী যখন জব্বার জাতির লোকদের সাথে যুদ্ধ করার জন্য বিশাল বড় ৭০,০০০ একটা বাহিনী নিয়ে রওনা হয়ে গেলেন। যাইতে 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 অনেক দূর যাওয়ার পর যখন রাত্র হয়ে গেল, একটা জায়গার ভেতর তাঁবু ফেললেন। এই ঘটনাটা কথাটা মুসা আলাইহিস সালামের এই ঘটনা, অর্থাৎ মুসা নবী যে জব্বার জাতির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যাচ্ছে, এটা যখন প্রচার হয়ে গেল, জব্বার জাতির লোকেরা খবর পেয়ে গেলেন। খবর পাইয়া বড় টেনশন পেরেশানির মধ্যে পড়ে গেলেন। আমরা লম্বা হলে কি, কিন্তু মুসা নবী আমাদের বনি ইসরাইল বাহিনী সহ নিয়ে যখন আক্রমণ করার জন্য আসতেছে, আমাদের তো সম্ভব হবে না আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের সাথে আমাদের যুদ্ধ মোকাবেলা করা। এটা কেমন করে সম্ভব হয়? জব্বার জাতির লোকদের ভিতরে একজন আল্লাহওয়ালা ছিল, বুজুর্গ ব্যক্তি ছিল, মুস্তাজাবুদ দাওয়া যাকে বলা হয়। লোকটার নাম ছিল বালাম ইবনে বাউল। এই বালাম ইবনে বাউলের কাছে জব্বার জাতির সকল লোকেরা চলিয়ে গেল। বালাম ইবনে বাউলকে ডাক দিয়ে বলে, বালাম, দয়া করে তুমি তো যে দোয়া করো আল্লাহ তাআলা সব দোয়া কবুল করে নেয়। এখন বনি ইসরাইলের নবী মুসা আলাইহিস সালাম সহ আমাদের সাথে যুদ্ধ করার জন্য আসতেছে। তুমি একটু আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন মুসা নবী সহ বনি ইসরাইলকে ধ্বংস বানায় দেয়। বালাম ইবনে বাউল ডাক দিয়ে বলেন, অসম্ভব। এটা কেমন কথা বললেন? এটা আমার দ্বারা সম্ভব হবে না। আমি হলাম একজন আবেদ, আর